হ্যালো ডিয়ার স্টুডেন্ট, তো ওয়েলকাম টু মডেল স্টাডি পয়েন্ট। মডেল স্টাডি পয়েন্টে তোমাদের আবারও স্বাগত। তো আজকে আমরা রাষ্ট্রবিজ্ঞানের যে 12 নম্বর ইন্টার স্কুল টেস্ট, সেই ইন্টার স্কুল টেস্ট নিয়ে চলে এসেছি। তো চলো শুরু করা যাক আজকের প্রশ্ন। ফার্স্ট দেখো, ওয়ারস চুক্তি গঠিত হয় কার উদ্যোগে? সোভিয়েত ইউনিয়ন। ভারত পাক সিমলা চুক্তি সম্পাদিত হয়েছিল কত? 1972 খ্রিস্টাব্দে। নেক্সট কোয়েশ্চেন দেখো, ন্যাটো গঠিত হয় কত? 4 এপ্রিল 1949। পঞ্চশীল চুক্তি স্বাক্ষরিত হয় 1954 খ্রিস্টাব্দে। দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে জোসেফ ফ্রাঙ্কেল। সার্কের সদর দপ্তর অবস্থিত কাঠমান্ডুতে। শান্তির জন্য ঐক্য প্রস্তাব সাধারণ সভায় গৃহীত হয় 1950 সালে। সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হল জাতিসংঘ। ইউএনও প্রথম মহাসচিব ছিলেন টিকভেলি। আন্তর্জাতিক আদালতের বিচারপতিদের কার্যকাল হচ্ছে 9 বছর। নেক্সট দেখো, মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভাকে বলা হয় কংগ্রেস। বহু পরিচালন বিশিষ্ট শাসন ব্যবস্থার উদাহরণ হলো সুইজারল্যান্ড। এককক্ষবাদ এর সমর্থক হলেন ল্যাস্কি। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অবসর গ্রহণের বয়স হলো 65 বছর। লোক আদালত প্রথম গঠিত হয়েছিল দিল্লিতে। ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো সুপ্রিম কোর্ট। ভারতের সংসদের যৌথ অধিবেশনের আহ্বান করতে পারেন কে? রাষ্ট্রপতি। ভারতের রাষ্ট্রপতির জাতীয় জরুরি অবস্থা জারি করতে পারেন সংবিধানের 352 নম্বর ধারা অনুসারে। নেক্সট দেখো, অর্থবিল প্রথম উপস্থাপিত হয় লোকসভায়। লোকসভার নির্ধারক ভোট প্রদান করার অধিকার অধ্যক্ষ বা স্পিকারের। পঞ্চায়েত ব্যবস্থার সর্বোচ্চ স্তর হলো জেলা পরিষদ। ড্যাশতম সংবিধান সংশোধনীর মাধ্যমে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা রয়েছে। 73তম। জেলা পরিষদের প্রশাসনিক প্রধানকে? তো জেলা পরিষদের প্রশাসনিক প্রধান হলেন সভাধিপতি। ন্যায় পঞ্চায়েতের বিচারকের সংখ্যা 5 জন। ওকে, তো এই ছিল আমাদের এমসিকিউ। চলো এবার এসিকিউগুলো দেখে নিই। ফার্স্ট কোশ্চেন কি আছে? দেতাত ও ঠান্ডা লড়াইয়ের মধ্যে পার্থক্য কি? তো দেতাতের অর্থ হলো বিবাদমান সম্পর্কের অবসানের প্রচেষ্টা। অন্যদিকে ঠান্ডা লড়াই হলো যুদ্ধ না করে আধিপত্য বিস্তারের প্রচেষ্টা। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে NAM এর একটি নীতি উল্লেখ করো। তো শান্তিপূর্ণ সহাবস্থান। NAM এর একটি নীতি হলো শান্তিপূর্ণ সহাবস্থান। নেক্সট দেখো, কোন বছর বান্ধব সম্মেলন অনুষ্ঠিত হয়েছিলেন? 1955 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয়। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন বলছে সল্ট এর পুরো নাম কি? কি স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন ট্রিটি। ওকে, চলো নেক্সট দেখো, নেক্সট বলছে পঞ্চশীল নীতিকে প্রথম ঘোষণা করেছিলেন। তো পঞ্চশীল নীতি প্রথম ঘোষণা করেছিলেন জওহরলাল নেহেরু। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে সিয়াটোর পুরো ফুল ফর্ম কি? সাউথ ইস্ট এশিয়া ট্রিটি অর্গানাইজেশন। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে জোট নিরপেক্ষ মতাদর্শ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত? তো জওহরলাল নেহেরুর। নেক্সট দেখো, নেক্সট কোয়েশ্চেন কি আছে? সিমলা চুক্তি কেন সম্পাদিত হয়? কাশ্মীর সমস্যা সমাধানের জন্য ভারত পাকিস্তানের মধ্যে সিমলা চুক্তি সম্পাদিত হয়। নেক্সট দেখো, নেক্সট বলেছে আন্তর্জাতিক আদালত কোথায় অবস্থিত? নেদারল্যান্ডের হেগ শহরে। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে মার্শাল পরিকল্পনার মূল উদ্দেশ্য কী ছিল? তো ইউরোপের অর্থনৈতিক ও পুনরুজ্জীবন ঘটানো ও কমিউনিস্ট বিরোধী জোট গঠন করা। নেক্সট কি? নেক্সট কোয়েশ্চেন দেখো, ব্রিক্স কি? তো ব্রিক্স হলো 5টি রাষ্ট্রের একটি সংগঠন। রাষ্ট্রগুলি হলো ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন এবং দক্ষিণ আফ্রিকা। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে G77 বলতে কি বোঝায়? তো G77 হলো 70 উন্নয়নশীল রাষ্ট্রের জোট। 1964 সালে 15 জুন G77 এর জন্ম হয়। নেক্সট কোয়েশ্চেন দেখো, আটলান্টিক সনদ কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়? তো 1941 খ্রিস্টাব্দে 14 আগস্ট আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়। চলো নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট বলেছে অর্থনৈতিক ও সামাজিক পরিষদের কতজন সদস্য নিয়ে গঠিত হয়? তো 54 জন সদস্য নিয়ে গঠিত হয়। নেক্সট কোয়েশ্চেন, ভেটো ক্ষমতা বলতে কি বোঝো? ভেটো শব্দের অর্থ হলো অসম্মতি বা নিষেধাজ্ঞা। নিরাপত্তা পরিষদের যে কোনো স্থায়ী সদস্যদের কার্যবিধি সংক্রান্ত বিষয়ে নেতিবাচক ভোট বা অসম্মতিসূচক ভোট প্রদানকে ভেটো ক্ষমতা বলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলতে কি বোঝো? তো আইনসভার কার্যাবলী বিশেষভাবে বৃদ্ধি পাওয়ার ফলে আইনের দায়িত্বগুলি নির্ধারণের ভার আইনসভার শাসন বিভাগের হাতে অর্পণ করে শাসন বিভাগ প্রণীত এই ধরনের আইনকে অর্পিত ক্ষমতা প্রসূত আইন বলে। নেক্সট কোয়েশ্চেন দেখো, অভিলেখ আদালত কি? তো নিজের অবমাননার জন্য যে আদালত শাস্তি দিতে পারে, যেমন হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, তাকে অভিলেখ বলা হয়, আদালত বলে। চলো, হাইকোর্টের বিচারপতিকে কে নিয়োগ করেন? তো মনে রাখবে সংবিধানের 217/1
নম্বর ধারা অনুসারে হাইকোর্টের বিচারপতিরা রাষ্ট্রপতি কর্তৃক নিযুক্ত হন। চলো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন? তো সংবিধানের 61 নম্বর ধারা অনুযায়ী ইমপিচমেন্ট পদ্ধতির দ্বারা রাষ্ট্রপতিকে অপসারণ করা হয়। নেক্সট কোশ্চেন কি বলেছে, রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে কি বোঝো? তো রাজ্যপালের স্বেচ্ছাধীন ক্ষমতা বলতে এমন এক বিশেষ ধরনের ক্ষমতাকে বোঝায় যা প্রয়োগ করার জন্য তিনি মুখ্যমন্ত্রী বা মন্ত্রিসভার সঙ্গে পরামর্শ করতে বাধ্য নন এবং যে ক্ষমতা প্রয়োগের বৈধতা নিয়েও প্রশ্ন তোলা যায় না। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট বলেছে ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে কে নিয়োগ করেন? তো ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়োগ করেন সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল। চলো নেক্সট কোশ্চেন কি আছে, ক্ষুদে জেলা শাসক কাকে বলা হয়? তো মহকুমার শাসককে ক্ষুদ্র জেলা শাসক বা ক্ষুদে জেলা শাসক বলা হয়। নেক্সট কোশ্চেন দেখো, গ্রাম পঞ্চায়েতের আয়ের দুটি উৎস লেখো। তো কেন্দ্রীয় এবং রাজ্য সরকারের কর্তৃক প্রাপ্ত অনুদান, দ্বিতীয় হচ্ছে জমি ও ঘরবাড়ির উপর আরোপিত খাজনা বা কর থেকে আদায়কৃত অর্থ। তো এই নেক্সট হচ্ছে বড় কমিটি কি? তো পৌরসভা নির্বাচনের পর নির্বাচিত কাউন্সিলরদের প্রথম সভায় ওয়ার্ডগুলিকে বড়োতে ভাগ করা হয় এবং প্রতিটি বড়ো গঠিত হয় পরস্পর সংলগ্ন কয়েকটি ওয়ার্ড নিয়ে। ওয়ার্ডের নির্বাচিত সদস্যগণ বড় কমিটির স্থান পায়। তো এই ছিল আমাদের এমসিকিউ এবং এসএকিউ এর 12 নম্বর সেট। তো আজকে ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে।